যেমন ধরা যাক যারা একটু দ্রুততার সাথে ড্রাইভিং করেন তাদের একটু সেফ থাকতে হবে, খুব সেফ থাকতে হবে। কারণ সেটা হলো মকর রাশির বন্ধু ভাগ্যটা নিয়ে খুব বাজে সঙ্গ তৈরি হচ্ছে কিছু কিছু ক্ষেত্রে, প্লিজ। নমস্কার, জয়শ্রী গণেশ, স্বাগতম আরও একটি অনুষ্ঠানে। আজকে আলোচনা করব যে রাশিটিকে নিয়ে। রাশিটি নিশ্চিতভাবেই মকর, অর্থাৎ ক্যাপ্রিকন। ক্যাপ্রিকনের পজিটিভিটি নেগেটিভিটি অনেক ক্ষেত্রে রয়েছে। ক্যাপ্রিকন অনেক ক্ষেত্রে খুব ভালো কাজ করছেন, ভালো রকম আছেন, আবার অনেক ক্ষেত্রেই ক্যাপ্রিকনের নানা রকম জটিলতা বা প্রবলেমের জায়গাগুলো এসেছে। বর্তমান সময়ে যদি মকর রাশিকে দেখা হয়, মকর রাশির জীবনের ছোট ছোট ভুল মকর রাশির জাতক জাতিকাকে কিন্তু অনেক বেশি কষ্ট দিচ্ছে, অনেক বেশি যন্ত্রণা দিচ্ছে। মকর রাশি সেই যন্ত্রণাগুলো থেকে, সেই কষ্টগুলো থেকে বেরোতে পারছেন না। আমি আপনাকে একটা কথাই বলতে চাই বা একটা কথা বলার চেষ্টা করতে চাই, যে সমস্ত জাতক জাতিকারা এই ছোটখাটো ভুলগুলো থেকে বেরোতে পারছেন না, মঙ্গল আপনার দ্বাদশে আসছে। মঙ্গল ভৌম, ভূমিপুত্র, তিনি কোথাও যেন গিয়ে তাকে আমরা অঙ্গারের সাথেও তুলনা করতে পারি, তিনি তো আগুন। এই মঙ্গলের ভূমিকা আপনাদের জন্য কিন্তু অপরিসীম। কেননা মঙ্গল আপনার সফলতা ভাবের অধিপতি। এখন সফলতা ভাবের অধিপতি আসছেন দশ, সফলতা ভাবের অধিপতি আসছেন দ্বাদশে। কিছুটা ভালো, কিছুটা এই সংযোগে ডিস্টারবেন্সও আমাদের জীবনচক্রে কিন্তু তৈরি হয়ে যায়, এটা আমাদের মাথায় রাখতে হবে। আজকে বহু জাতক জাতিকারা রয়েছেন যাদের পারিবারিক ডিস্টারবেন্স, বহু জাতক জাতিকারা রয়েছেন যাদের জীবনে প্রচুর 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 সমস্যা। আপনি সমস্যা থেকে বেরোতে চাইছেন কিন্তু বেরোতে পারছেন না। যে সমস্ত জাতক বা জাতিকারা সমস্যা থেকে বেরোতে চাইছেন কিন্তু বেরোতে পারছেন না, কোনো কারণে একটা স্ট্রাগল বা কোনো কারণে একটা স্ট্রেস আপনার কন্টিনিউ হচ্ছে, এই সঞ্চার দেখুন তো একটু বেটার দিকে নিয়ে যায় কিনা। দেখুন, প্রথমত যোগাযোগ কিন্তু বাড়াবে, ভালোভাবেও বাড়াবে, খারাপভাবেও বৃদ্ধি করবে। যাদের বেসিক্যালি যোগাযোগে প্রবলেম মকরের, কোনো রকমভাবেই যোগাযোগ করা হয় না, কোনো রকমভাবে যোগাযোগ করে মিটতে পারছেন না, হাজার রকম চেষ্টা করেও একটা ভালো কানেকশন, একটা ভালো কমিউনিকেশন করতে পারছেন না, যোগাযোগে একটা এক্সট্রিমলি বাধা যাদের চলছে, তাদের যোগাযোগ রিলেটেড বিষয়ে কিন্তু উন্নতি হওয়ার সম্ভাবনাটা অনেকটাই কিন্তু বৃদ্ধিপ্রাপ্ত হবে। দেখুন, সামান্য ভুলের সংশোধন হয়, জীবনের বড় বড় ভুলগুলি সংশোধন অনেক সময় হয় না। তবে আপনার জীবনচক্রের যে সামান্য ভুলগুলো বর্তমানে রয়েছে, এবং সেটা একটা না হয়তো একাধিক, সেই সমস্যাগুলোর সমাধান আপনি কিন্তু এখনো পর্যন্ত পাননি। তাহলে এটা বুঝতে হবে, যাদের সামান্য ভুলের কারণে জীবনচক্রটা নানা রকমভাবে নেগেটিভ, সামান্য ভুলের কারণে যারা অতিরিক্ত ক্ষতিগ্রস্ত হয়েছেন, অতিরিক্ত ডিস্টারবেন্সের মধ্যে আছেন, ছোট্ট ভুল হলেও বা ছোট্ট ভুলের জায়গা তৈরি হলেও যাদের ইম্প্যাক্ট প্রচুর পরিমাণে বেশি এসেছে, আমি মনে করি তাদের ক্ষেত্রে কিন্তু ইমপ্রুভমেন্টের জায়গাটা অনেক 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 বেশি বৃদ্ধিপ্রাপ্ত হতে পারে। আমি কনফার্ম আপনাকে একটা কথা বলে রাখি বা বলার চেষ্টা করি, যারা কোনো না কোনোভাবে ইনভেস্টমেন্ট করেছেন, করে বিপদে পড়েছেন, এখনও সেই বিপদগ্রস্ত জায়গা যাদের জীবনচক্রে চলছে, উদ্ধার হতে পারছেন না, রাস্তা খুঁজে পাচ্ছেন না, একটাই মনের মধ্যে রিগ্রেট ফিল হচ্ছে যে কেন করতে গেলাম, কি দরকার ছিল, না করলেই হয়তো ভালো হতো। আমি মনে করি তাদের ক্ষেত্রে কিছুটা ইমপ্রুভমেন্টের জায়গা এবার কিন্তু আমরা পাবো। রিগ্রেট ফিল করার কোনো দরকার নেই, কারণ সামান্য হলে প্রতিরোধ এই সময় তৈরি হতে পারে। তবে এই সময় গুরুজনকে মোস্টলি প্রায়োরিটি দিতে হবে। গুরুজনের ব্লেসিংটা এই সময় খুব বেশি দরকার। গুরুজনের আশীর্বাদে আপনার অনেক প্রবলেমও এই সময় সলভ হতে পারে, শর্ট আউট হতে পারে।
এ সমস্ত জাতক জাতিকারা বারবার চেষ্টা করেও গুরুজন রিলেটেড প্রবলেম সমাধান করতে পারছেন না, আমি বিশ্বাস করি তাদের পজিটিভিটির মাত্রাটা অনেক বেশি কিন্তু বৃদ্ধিপ্রাপ্ত হয়। গুরুজন রিলেটেড প্রবলেম থেকে বেরিয়ে আপনি বেটার কিছু করতে পারবেন, এই অ্যাসিউরিটি, এই সিওরিটিটা আমি আপনাকে দিচ্ছি। গুরুজনের জায়গাটা ওভারঅল কিন্তু বেটার, গুরুজনের জায়গাটা ওভারঅল কিন্তু শুভ, এবং গুরুজনের ব্লেসিংয়েই এই টাইমে কিছু নেগেটিভ জায়গাও আছে। যেমন ধরা যাক যারা একটু দ্রুততার সাথে ড্রাইভিং করেন, তাদের একটু সেফ থাকতে হবে, খুব সেফ থাকতে হবে। কারণ মঙ্গলের উপরে কিন্তু শনির অ্যাসপেক্টও থাকছে, শনি আপনার তৃতীয় থাকলেও মঙ্গল দ্বাদশে। তো কোনো কারণে আঘাত, চোটাঘাত, ছোটোখাটো প্রবলেম, এই জায়গাগুলোর পরিমাণ কিন্তু বাড়তে পারে। উই হ্যাভ টু বি ভেরি 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 কনসাস। আমাদের এই সময়টিতে অতিরিক্ত কনসাসনেস রাখতে হবে, না রাখলে কিন্তু প্রবলেম হতে পারে। সো কনসাসনেস রাখুন, অতিরিক্ত কনসাসনেস কিন্তু আমাদের এই ক্ষেত্রে বৃদ্ধিপ্রাপ্ত করতে হবে। অতিরিক্ত কনসাসনেসের জায়গাগুলোকে কিন্তু আমাদের বুঝে নিতে হবে, বুঝে নিয়ে কিন্তু আমাদের পথ চলতে হবে বা পথ চলার চেষ্টা কিন্তু করতে হবে। আমি মনে করি তাতে অনেক 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 সাকসেস, ডেভেলপমেন্ট, অগ্রগতি এগুলো কিন্তু আমরা এক্সপেক্ট করতে পারবো। যারা কাজ করতেন বর্তমানে কাজ চলে গেছে, কাজ করছেন না, কর্মহীন যারা, তাদের কিছুটা গ্রোথ আসবে, তবে নতুন রাস্তা পাওয়া যেতে পারে। অনেকের ক্ষেত্রে নতুন প্রফেশনাল কানেকশন, নতুন রাস্তার কম্বিনেশন, এই জায়গাগুলো কিন্তু আমরা লক্ষ্য করতে পারবো। নতুন রাস্তা প্রাপ্তির সম্ভাবনা আমরা লক্ষ্য করতে পারছি। নতুন রাস্তা নিয়ে আমরা অনেকটাই এগোতে পারবো বলে বিশ্বাস করতে পারছি। ধীরে ধীরে সেই জায়গাটা যে আপনাদের অনেকটা ডেভেলপ করবে, এতটুকু বার্তাও আমি আপনাদের দিতে পারি। তবে কোনো না কোনোভাবে একটা জিনিস মাথায় রাখতে হবে, যে এইভাবে যে কন্টিনিউশনটা চলছে, এইভাবে যে অগ্রগতিটা চলছে, সেই অগ্রগতিটা যাতে প্রপারলি আসে বা প্রপারলি আনা যায়। যারা ডেলিভারির কাজ করেন, অনেকে আছেন সেলস মার্কেটিংয়ে আছেন, রেগুলার ছুটতে হচ্ছে, রেগুলার বাইক চালাতে হচ্ছে, ঘন্টার পর ঘন্টা ড্রাইভিং করতে হচ্ছে, এই জাতক জাতিকাদের দেখুন প্রফেশন করতেই হবে। আজকে সমস্যা আসতেই পারে রাস্তায় বেরোলে, সেফ থাকতে হবে। এই সময় একটু বেশি সেফ থাকতে হবে, ভয় পাওয়ার মতো কিছু তো নেই, একটু সেফ থাকতে হবে। একটু বেশি সেফ থেকে পথ চলার চেষ্টা করতে হবে, এবং একটু সেফ থেকে যদি ভালো থাকে তাহলে ক্ষতি কিসের? একটু যদি বুঝে নিয়ে চলে যদি একটু ভালো থাকতে পারেন, তাহলে তো সেটা মঙ্গলজনক, সেটা তো তাহলে ভালো আলটিমেটলি। এক্স্যাক্টলি তাই। একটু সেফ থেকে যদি আপনি ভালো থাকেন, বিশ্বাস করুন তার থেকে ভালো কিছু নেই। তবে সিনিয়রদের সাথে সম্পর্ক ভালো রাখুন। এই সময় হঠাৎ কোনো সিদ্ধান্ত গ্রহণ করার ক্ষেত্রে আপনাকে খুব বুঝে শুনে চলতে হবে। হঠাৎ করে কোনো সিদ্ধান্ত গ্রহণ করা যাবে না। যে সিদ্ধান্তই গ্রহণ করুন না কেন, খুব বুঝে সরে সিদ্ধান্ত গ্রহণ করুন, তাতে পজিটিভিটির মাত্রা কিন্তু বাড়বে। সিদ্ধান্ত গ্রহণ করতে হবে কিভাবে? বুঝে শুনে। সিদ্ধান্ত গ্রহণ করতে হবে কিভাবে? সময় নিয়ে। তাহলে সময় নিয়ে বুঝে শুনে যদি সিদ্ধান্ত গ্রহণ করা যায়, তাতে সাকসেস বৃদ্ধিপ্রাপ্ত হবে। দ্যাটস ফর ভেরি 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 শিওর। আর একটা কথা বলে দিই, মকরের ক্ষেত্রে কিছু কিছু ভুলেন না মাসুল দিতে হবে, কম হোক অল্প হোক, কিছু কিছু ক্ষেত্রে হয়তো মাসুল দিতে হবে, কিন্তু মাসুল দিয়েও আপনি মাথায় রাখবেন এটা আপনার জন্য সাপে বর হওয়ার মতো। মাসুল দিয়েও দেখা যাবে আপনার একটু প্রোগ্রেস বা প্রগতির জায়গাটা বৃদ্ধিপ্রাপ্ত হচ্ছে। মাসুল দিয়েও দেখা যাচ্ছে আপনি আরেকটু বেশি স্টেবল হতে পারছেন। নতুন কোনো প্রপোজাল আসতে পারে, সেটা প্রেমের ক্ষেত্রেও আসতে পারে, সেটি অন্য ক্ষেত্রেও আসতে পারে। প্রপোজাল কতটা অ্যাকসেপ্ট করবেন সেটা তো অবশ্যই আপনার ব্যক্তিগত ব্যাপার, বাট এই সময়ে ভালো প্রপোজাল আসার সম্ভাবনাটা কিন্তু কম। বিয়ের ক্ষেত্রেও এই সময় ভালো বর পাওয়া বা ভালো ওয়াইফ পাওয়ার সম্ভাবনাটা কিন্তু মধ্যম। সো যেখানেই আপনি পরিকল্পনা করুন না কেন, ধীরে ধীরে হয়তো ভাবছেন, ধীরে ধীরে হয়তো পরিকল্পনাগুলো করার চেষ্টা করছেন, একটু প্রপারলি ভাবুন, তাড়াহুড়ো করবেন না। সময় আপনার হাতে আছে, ঈশ্বরের কৃপা কিছুটা আপনি অবশ্যই পাবেন, এবং সেই কৃপা নিয়ে আপনি কিন্তু পথ চলতে পারবেন। দ্যাটস ফর ভেরি ভেরি শিওর। কিছু ভালো সংযোগ যেমন আমরা দেখতে পাচ্ছি, কিছু কিছু ক্ষেত্রে নেগেটিভিটি থাকলেও ধীরে 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 প্রচুর পজিটিভিটির সম্ভাবনা আমরা কিন্তু এক্সপেক্ট করতে পারি, আমরা কিন্তু লক্ষ্য করতে পারি। আর একটা কথা লাস্ট বলবো, সেটা হলো মকর রাশির
বন্ধু ভাগ্যটা নিয়ে খুব বাজে সঙ্গ তৈরি হচ্ছে কিছু কিছু ক্ষেত্রে। প্লিজ এই জায়গাটাকে ঠিক করুন, সঙ্গটাকে ঠিক করুন, আপনি ভালো থাকবেন। ভালো থাকুন, দিন শেষে প্রত্যেকে সুস্থ থাকুন। জয় শ্রী গণেশ।